হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম রান্না নিয়ে। তো দেখো, ভাত বসিয়েছি, ভাত ফুটে গেছে। আর এখন তেল দিয়েছি কড়াতে, তেলটা গরম হয়ে গেছে। আর এখন আমি রান্না করব। দেখো, জ্যান্ত রুই মাছের ঝোল করবো। একদম জলে হাঁড়িতে চড়ছিল, সেখান থেকে টাটকা তুলে নিয়েছি। নিয়ে ভালো করে কেটে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে কাঁচকলা আর আলু কেটে নিয়েছি। মাছের ঝোল হবে, জ্যান্ত মাছের ঝোল কাঁচকলা আলু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, তাই না বলো বন্ধুরা? আর এখানটা করব শাক ভাজা, নোটে শাক। আমার লাল শাকের থেকে নোটে শাকটা খেতে ভীষণ ভালো লাগে। তো তার জন্য নোটে শাক নিয়েছি। এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, শাক ভাজা হবে। আর মাছের জন্য এখানে একটু মশলা করে নিয়েছি। এখন কড়া গরম হয়ে গেছে। এখন আমি একে একে মাছগুলোকে দিয়ে ভেজে নিই। বন্ধুরা, মাছ তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, ভাজা হবে 4 পিস। আর 1 পিস রয়েছে মাথা, কত বড় মাথাটা দেখতে পাচ্ছ। একসাথে দিয়ে ভেজে নেব। মাছটা তখন ভাজা হোক। দেখো বন্ধুরা, মাছগুলো 2 পিস বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো, জ্যান্ত মাছ তো দেখো, মনে হয় যেন একটু একটু পিস হয়েছে। জ্যান্ত মাছ ভাজতে গেলেই মানে শিখিয়ে যায়, কম ছোটো হয়ে যায়। ভেজে তুলে নিলাম। মাছ ভাজাটা খুব সুন্দর হয়েছে। এরকম মাছ ভাজা গরম ভাতের সাথে যা লাগবে না। এরকম মাছটা এই একা হাতে ভিডিও বানাচ্ছি তো, আর একা হাতে তুলছি, বুঝতেই পারছি, ওই জন্য একটু সময় লাগে। এটা আবার তুলতে পারবো। এই যে ভাজা মাছগুলোকে তুলে নিলাম। নিয়ে আর এখন তেল আছে, এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। জিরেটা একটু ভাজা ভাজা হবে। আর এখন আমি দিয়ে দেবো কেটে রাখা এই যে আলু আর হচ্ছে কলা। দিলেই দিই না, জল আছে কি না ওই জন্যই তো থাক, অল্প অল্প করে দিই। জল থাকলে তো জল হয়ে যাবে, আর ভাজা যাবে না ভালোভাবে। সবগুলো দিয়ে দিলাম, আলু কলা নেড়ে দেবো। এখন দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, দিয়ে আলু কলাটা একটু ভালো করে। তো দেখো বন্ধুরা, আলু আর কলাটা বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো এখানে মশলা, আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, একটা টমেটো কুচি। দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না একটা মশলা কাঁচা গন্ধ যাবে ততক্ষণ ধরে কষিয়ে নেব। আর একটু সময় ধরে কষালে তরকারি টেস্টও হয়, খেতেও ভালো হয়। আমি তো একটু সময় ধরে কষাই। তোমরা কারা কারা আমার মতো এরকম সময় ধরে একটু কষাও, আমাদের কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে তরকারি একটু ভালো করে কষিয়ে নিই। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখো, মশলা থেকে তেল করে দিয়েছে, আর মশলা সুন্দর কষানো হয়ে গেছে। আর এখন আমি একটু ভালো করে নেড়ে দেবো। দিয়ে আর এখন পরিমাণ মতো জল দিয়ে দিই। জ্যান্ত মাছ তো একটু ঝোল ঝোল রাখলে ভালো লাগবে। দেখো, কষাতে কষাতেই কলাও সেদ্ধ হয়ে গেছে, আর আলুও তো সেদ্ধ হয়ে গেছে। বেশি আর ফোটাতে হবে না। দেখো, দিয়ে আর এখন আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এবার 2 মিনিট পরে ঢাকাটাকে খুলে দেখি। তো দেখো, ঝোলটা টকবক করে ফুটছে, আর ঝোলটা অনেকটাই টেনে গেছে। আর কালারটা দেখো খুব সুন্দর এসেছে। দেখো, আর এখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো।
দিয়ে একটু ভালো করে নেড়ে দেবে। দিয়ে আর একটু ফুটিয়ে নেবে। তো দেখো বন্ধুরা, আমার জ্যান্ত মাছের ঝোল তৈরি হয়ে গেছে। আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর আমি দিয়ে ঢালতে থাকো। তো ঢেলে নিলাম। তো বন্ধুরা দেখো, কালারটা দেখেছো কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো তোমরা এরকম করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। তো চলো আবার দেখা হবে, টাটা। তো দেখো বন্ধুরা, আজকে আমাদের দুপুরে মেনুতে হয়েছে, ফার্স্টে দেখাই গরম গরম ভাত। এখানে কাঁচা কলা, আলু, জ্যান্ত মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানিও। আর এখানে দেখো বেগুন পুড়িয়েছি, মাখবো কাঁচা পেঁয়াজ, কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে এই যে শসা কেটে নিয়েছি, ভাত শেষে খাবো। আর আছে এখানটায় সাদা নোটে ভাজা আর একটা মাছ ভাজা তোমাদের দাদাভাইয়ের জন্যে। আর সকালের ছোলা ছিল সেটা আর রয়েছে। আর তেঁতুল দিয়ে টমেটোর চাটনি। আজকে দুপুরের মেনুগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো তোমাদের দাদাভাই খেতে বসে গেছে শসা। শসা ভালো মিষ্টি আছে। তো চলো এখন ভাত বেড়ে রেডি করে নিই। তোমাদের দাদাভাই বসে গেছে, এখন খেতে দেবো।